বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ রচিত ইসলামের মর্মকথা গ্রন্থ থেকে পাঠ করছি। আজকে ষষ্ঠ পর্বে আমরা ইসলামে মানুষের মুক্তির বিষয় নিয়ে আলোচনা করব এবং একই সাথে আলোচনা করব ইসলাম নারী মুক্তির যে ঘোষণা দিয়েছে সেই সম্পর্কে। অদৃষ্টের গোলামি হতে ইসলাম মানুষের মুক্তি ঘোষণা করেছে। ইসলাম জীবনের ধর্ম, সাধনার ধর্ম, কর্মের ধর্ম। ইসলামের যে সত্যিকার অনুসারী সে এ জগতে বাঁচবে এবং প্রকৃত মানুষের মতো বাঁচবে। তার সে বাঁচার পথের শ্রেষ্ঠতম সম্বল হবে তার সাধনা, তার কর্ম। হাস্তাম আগার মির ওয়াম গার নার ওয়াম নিস্তাম, গতিতে জীবন মম স্থিতিতে মরণ। কর্ম দ্বারা বিকশিত হবে তার বলিষ্ঠ ব্যক্তিত্ব এবং সে ব্যক্তিত্ব নিজ শক্তি বলে গড়ে নেবে অদৃষ্ট। তাই ইসলামের কবি ইকবাল বলেন, খুদিকো কর বলন্দ এতনা কে হরহ তকদীর সে পহলে, খোদা বান্দা সে খোদ ফুসে বাতা তেরি রেজা কেয়া হ্যায়। জালো জালো নর তোমার সুপ্ত আত্মশক্তি শিখা, যেন তকদির বিতরণ আগে স্বয়ং বিধাতা কহে অনুরাগে। বলো তো বান্দা, বলো কিবা চাও তোমার ললাট লিখন। পরের দাসত্বের নিগর হতে ইসলাম নারীর মুক্তি ঘোষণা করেছে। ইসলাম প্রচারের আগে আরবের হাটে বাজারে উট দুম্বার মতো নারী বিকৃত হতো। কন্যার জন্ম ছিল পিতার পক্ষে অশুভ। এই অশুভ দূর করার জন্য অনেক পিতা কন্যাকে জীবন্ত কবর দিত। এই পশুর পর্যায় হতে পরম দরদ, পরম সম্ভ্রমের সঙ্গে মহানবী নারীকে টেনে তুললেন সম্মানিত মানুষের পর্যায়ে। পুরুষের মতো নারীও পেল ধর্মের অধিকার, কর্মের অধিকার, বিদ্যা অর্জনের অধিকার, মাতা পিতা স্বামী ভাই বোনের সম্পত্তিতে অধিকার, বিবাহে সম্মতি দেয়া বা না দেওয়ার অধিকার, অবাঞ্ছিত বিবাহ বন্ধন ছেদন করার অধিকার। ইসলাম বলে দিল, সাবধান, তোমাদের নারীর উপর যেমন তোমাদের অধিকার, তোমাদের উপরও তাদের তেমনই অধিকার। মনে রেখো, তোমরা পরস্পরের অলংকার। ইসলাম স্বামীকে বলে দিল, মনে রেখো সেই ভালো মুসলমান যে তার স্ত্রীর বিবেচনায় ভালো। অর্থাৎ পীর পুরোহিত সবাইকে বাদ দিয়ে স্বামীর ইহকাল পরকালের সাফাই সার্টিফিকেট দেওয়ার অধিকার অর্পিত হলো স্ত্রীর উপর। নারীর মর্যাদা বৃদ্ধির জন্য এমনি করে সন্তানের বেহেশতের স্থান ইসলাম নির্দেশ করে দিল মায়ের পায়ের তলে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মেহাত, মায়ের পায়ের তলে বেহেশত। আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।